হাত দুটি জড়িয়ে বলে যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই রমজান মাসের রোজা যদি আমরা ছেড়ে দিই বন্ধু, কাল কিয়ামতের দিন মাবুদের দরবারে কি জবাব দেব? সেই কঠিনময় দিন রে, সেই এমন এক খাতারনাকময় বিপজ্জনক দিন বন্ধু। সেই দিন এমন এক খতরনাকময় বিপজ্জনক দিন বন্ধু। সেই হাসরের ময়দানে যেই দিন আপনার এবং আমার হিসাব কিতাব নেওয়া হবে, যেই দিন আপনার এবং আমার হিসাব কিতাব নেওয়া হবে, সেই দিন আপনার এই মুখের জবানটা বন্ধ করে দেওয়া হবে। আমি যেই জায়গা, যেই লাঞ্চ দিয়ে, আমার এই জিহ্বা দিয়ে আমি কথা বলি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই মুখের জবানটাকে বন্ধ করে দেবে। হাত আমার কথা বলবে, পা আমার কথা বলবে, চোখ আমার কথা বলবে, কান আমার কথা বলবে। ভাই গো, প্রত্যেকটি দিন আপনার সাক্ষী, প্রত্যেকটা জিনিস আপনার আল্লাহ সেই দিন মাবুদের দরবারে হিসাবের কাঠগড়াই তার জবাব দিয়ে দেবে। হাত বলবে, অন্তর বলবে, হাত বলবে, ওগো মাওলা, এই রমজান মাসে এই চুপি চুপি, এরা চুপি চুপি মানুষের আড়ালে দিনের বেলায় রোজা ছেড়ে খাবার খেয়েছিল, দিনের বেলায় বিড়ি টেনেছিল। আমি হাত, আমার এই হাতটা দিয়ে, আমার এই হাতটা দিয়ে সেই দিন রমজান মাসে, এই বরকতপূর্ণ মাসে, যেই মাস তুমি অতি বরকতপূর্ণ মাস করেছ, সেই মাসে তোমার এই বান্দারা রোজা ছেড়ে এই হাত দিয়ে পরের ফসল তুলেছিল, এই হাত দিয়ে অন্যের কাছে টাকার ঘুষ নিয়েছিল। চোখ বলবে, রোজা রেখে অন্য, রোজা ছেড়ে বা রোজা রেখে অন্য সুন্দরী মেয়ের দিকে নজর দিয়ে তাকিয়েছিল। চোখ আপনার সাক্ষী দিয়ে দেবে, হাত আপনার সাক্ষী দিয়ে দেবে, পা আপনার সাক্ষী দিয়ে দেবে। গত রবিবার একটা জালসা করতে গেলাম, তো অনেক মানুষ হয়েছিল। এই যে আপনার ওই রাস্তার ধার থেকে নিয়ে আর এই যে পুকুরটা থেকে নিয়ে এত বিশাল মানুষ, মানে নারী পুরুষ নিয়ে প্রায় ৫,০০০-এর ওপরে শ্রোতা। ওয়াজ, এই যে যেমন ওয়াজটা খুব জমে এলো, ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ এলো, আর পট করে লাইনটা পালিয়ে গেল, ঠিক এইভাবে ওয়াজটা জমে এসছে আর হট করে হইচই লেগে গেল। এই কি হলো, কি হলো, এই বসা, মা বহিন, মা বোনেরা, খালারা সব উঠে খাড়ায় গেছে, এই তো কি হইলে, বসি যা, বসি যা। তো ওরা তো ফের এগলা কথা নি বুঝবে, ওরাকে তখন মোরকে বাদিয়া ভাষা দিয়ে কোনো যে কি হলো, বসি যা, বসি যা। তো ওরা বলছে যে এই কি হয়েছে, আরে যাই হোক, তোরা কি করবি, তোরা কি কিছু করবা পারবো, পারবো গে, তো পারবো না, তো তোরা বসি যা। মানুষজন, ভাইজান, স্টেজ থেকে নেমে যাচ্ছি, বড় লজ্জার কথা, বড় নিন্দার কথা, মুসলমান জাতির নামে এক কলঙ্ক। তুই আর মাস পাসনি, তুই আর দিন পাসনি, তুই আর রাত পাসনি। ভাই, একটা ছেঁড়া আর একটা ছেড়ি, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আসামের ভাষা, ছেঁড়া আর ছেড়ি, মানে একটা তরুণ আর একটা তরুণী, এরা কিন্তু মানে যে কি ভুট্টার ভুঁইয়া ধরা খাইছে। এই গত রবিবারের কথা। তো আমি ফের, আমাকে ফের একটা এরকম ছোট্ট ছেলে এসে বলছে, মৌলানা একদম বিয়ে পড়া হয়ে গেল। ওই হইচয়ের মধ্যে মধ্যে বিয়ে পড়া হয়ে গেল। বিয়াদব! এই রমজান মাস এমন এক বরকতপূর্ণ মাস, আরে অন্যায় তো করলি, অন্যায় তো করলি, তুই এই দিনেই কর আর ওই দিনেই কর, এই মাসেই কর আর ওই মাসেই কর, অন্যায় তো করলি। কিন্তু এমন এক বরকতপূর্ণ মাস, এই মাহে রমজান মাস, যেই মাস মানুষের কাছ থেকে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, 15টা দিন চলে গেল, আর মাত্র সামনে 14 থেকে 15টা দিন, তবে এই বরকতপূর্ণ মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভাইজান, শুনে রাখুন,
আমি মনিরউদ্দিন বলছি, মা বেশি এই রোজা ছেড়ে আর নামাজ তারাবি ছেড়ে আমরা যেন আর অন্যায় অবিচার না করি। কেন জানেন? সারা ভারতের হিন্দু বলি নাই, সারা ভারতের অমুসলিমেরা শুধু হিন্দু বলে নয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, তারা একজোট হয়ে মুসলমানকে ভারতের মাটি থেকে তাড়িয়ে বাংলাদেশের মাটি পাঠিয়ে দেবে, এই চূড়ান্ত সিদ্ধান্ত তারা চালিয়ে যাচ্ছে।